শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা সরাসরি বড় পর্দায় দেখানো হবে বিভিন্ন এলাকায়। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফজলে আদিত্য, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আদিত্য, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রায় ঘোষণা নিয়ে কি বলছেন ঢাবি শিক্ষার্থীরা, সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আমরা সবাই একটা হাততালি দেই, হাততালি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অতসী আজকে কিন্তু যে গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার রায়ের দিন ঘোষণা করেছে আজ সোমবার। সে সোমবারকে ঘিরে কিন্তু ছাত্র জনতার মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আমরা আছি টিএসসিতে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন রয়েছিলেন, তার পাশাপাশি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা সকলেই কিন্তু মোটামুটি টিএসসি প্রাঙ্গণকে বেছে নিয়েছেন তাদের উচ্ছ্বাসের দিন হিসেবে। অর্থাৎ উচ্ছ্বাসের দিন কেন বলছি, কারণ যেই হত্যাকাণ্ড চালানো হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই মাসের হত্যাকাণ্ডে যে নির্দেশদাতা অর্থাৎ শেখ হাসিনা সহ তার যে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার যে পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কিন্তু বিচারের দিনের যে রায়, সে রায় কিন্তু আজ, এবং সে রায়কে কেন্দ্র করে কিন্তু সারা দেশে বিভিন্ন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেমন তাদের বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে, ঠিক পাশাপাশি সামাজিক যে সচেতন মহল এবং ছাত্র জনতা সকলের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনি একটু আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। তারা জানাচ্ছেন যে শেখ হাসিনার ফাঁসি যেন নিশ্চিত করা, ফাঁসি নিশ্চিতের জন্য তারা জোরদার দাবি জানাচ্ছেন যেখানকার যে ছাত্র জনতারা রয়েছেন, এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো টিএসসি মুখরিত করে রেখেছে। এবং বিভিন্ন জনের সাথে আমাদের কথা হয়েছে সকাল থেকে, তারা যেটি জানিয়েছেন যে এই যে হত্যাকাণ্ড পরিকল্পনা করা, এত হাজার হাজার শিক্ষার্থীদেরকে মেরেছে ছাত্র জনতা তাদের পুলিশের গুলিতে নিহত হয়েছে, সে সকল কিছুর নির্দেশদাতা কিন্তু মূলত মাস্টার মাইন্ড এবং সুপেরিয়র কমান্ডার হিসেবে কিন্তু কাজ করেছেন শেখ হাসিনা। এমনটি কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে বক্তব্য জবানবন্দি, সে জবানবন্দি তো ফুটে এসেছে। এবং ছাত্র জনতা বলছেন যে এই ধরনের যা জেনোসাইড করা হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই জুলাই আগস্টের এই ছাত্রদের রক্ত যেন বৃথা না যায়, সেই কারণে কিন্তু মূলত তারা এখানে অবস্থান করছেন। এবং বিচারের যে সর্বোচ্চ বিচারের আশায় কিন্তু তারা এখনো পর্যন্ত এই অপেক্ষার প্রহর করে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতারা মোড়ে অবস্থান নিয়েছেন। এবং টিএসসি প্রাঙ্গণের কথা যদি একটু বলি, টিএসসি প্রাঙ্গণে কিন্তু বড় ব্যানারের মধ্যে করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের যে বিষয়গুলি সেগুলো দেখানো হচ্ছে। পাশাপাশি এখানকার যে ছাত্ররা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন, এবং তারা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু যে স্লোগানগুলো দিয়েছেন বিগত সময়গুলোতে সেই সকল স্লোগানগুলো দিচ্ছেন। এবং এই যে তাদের যে উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু পরিপূর্ণতা পাবে মূলত এই রায়ের ঘোষণার পর। তবে রায় ঘোষণার জন্য হয়তো আমাদের আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে যে রায়ের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে, এবং পাশাপাশি কিন্তু এখানকার যে পরিবেশ, তারাও কিন্তু ছাত্র জনতা হাজার হাজার লাখ ছাত্র জনতা কিন্তু অপেক্ষায় আছে একটি সুষ্ঠু রায়ের অপেক্ষায়, যে সুষ্ঠু রায় নিশ্চিত করবে ছাত্র জনতা অভ্যুত্থানে যে জেনোসাইড হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের যেন একটি সুষ্ঠু বিচারের রায়ের অপেক্ষা কিন্তু হাজারো লক্ষ জনতা। এই ছিল আমার কাছে টিএসসি থেকে ছাত্র জনতার যে অবস্থান, সেই অবস্থানের সর্বশেষ তথ্য।